ঘরের বউকে ঠিক রাখতে হলে যা যা করণীয়। নাম্বার 1, বউকে স্মার্টফোন দেওয়া যাবে না। বউকে সবসময় স্মার্টফোন থেকে দূরে রাখুন। স্মার্টফোন আপনার থাকবে, আপনার ফোন থেকে আপনার স্ত্রী তার পরিবার বা আপন মানুষের সাথে কথা বলতে পারে। সবসময় মনে রাখবেন, স্ত্রীর কাছে যদি আপনি স্মার্টফোন দেন তাহলে সে কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে। স্মার্টফোন ভালো আছে, খারাপও আছে। সবসময় খারাপটাকে খারাপভাবে এড়িয়ে চলুন এবং ভালোটাকে ভালোভাবে ব্যবহার করুন। নাম্বার 2, বউকে বাজারে পাঠানো যাবে না। বউকে কখনোই বাজারে পাঠাবেন না যদি আপনি সংসার জীবনে সুখী হতে চান, ভালো হতে চান। সবসময় মনে রাখবেন, বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা এবং সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সেজন্য এই নিকৃষ্টতম জায়গায় আপনার স্ত্রীকে পাঠাবেন না। আপনার কোনো দরকার, আপনার সংসারে কোনো জিনিস দরকার, আপনি যান বাজারে, সেটা আপনি নিয়ে আসুন। বউকে বাপের বাড়ি একা পাঠানো যাবে না। যদি আপনি আপনার ঘর ঠিক রাখতে চান, আপনি সংসার জীবনে সুখী থাকতে চান, তাহলে আপনার স্ত্রীকে কখনোই বাপের বাড়িতে একা পাঠাবেন না। আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যান, আবার সঙ্গে নিয়ে চলে আসুন। সবসময় মনে রাখবেন, স্ত্রী কিন্তু আপনার, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার, সুখে থাকার দায়িত্ব কিন্তু আপনার। সেজন্য আপনার স্ত্রীকে একা পাঠাবেন না। একা যদি পাঠান, কেউ একজন কানে ফুসমন্ত্র দেবে, আপনার সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। বি কেয়ারফুল। নাম্বার 4, বাসায় কখনো কোনো পুরুষকে আসতে দেওয়া যাবে না। যদি আপনি ঘরের নারীকে ঠিক রাখতে চান, ঘরের স্ত্রীকে ঠিক রাখতে চান, তাহলে কখনোই আপনার বাসায় কখনো কোনো পুরুষকে আসতে দেওয়া যাবে না। কারণ এটা কিন্তু খুব খারাপ। শয়তান কিন্তু এখানে ঢুকে পড়ে যদি আপনার সংসার জীবনে বা আপনার ঘরে অন্য কোনো পুরুষ আসে। নাম্বার 5, ঘরের বউকে বেশি টাকা দেওয়া যাবে না। নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে সব কিছু দিন, কিন্তু তাই বলে যে কোটি কোটি টাকা দিবেন সেটা কিন্তু নয়। স্ত্রীকে বেশি টাকা দিবেন না। টাকা কিন্তু মানুষকে ভালো করে, আবার টাকা কিন্তু মানুষকে খারাপ করে। বি কেয়ারফুল। স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন এবং কাছে নিন। এই কথাগুলো নেগেটিভ অর্থে বানানো না, এই কথাগুলো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার জন্য বানানো। কেউ নেগেটিভ অর্থে নেবেন না, কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও বানানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।